ভাবা যায় একটা 16 বছরের মেয়ে, হ্যাঁ, ঈদের দিন খুশির জন্য, ঈদের মানে খুশিতে সে হাতে মেহেন্দি পর্যন্ত পড়েছিল, কিন্তু কপাল এমন যে ওকে গলায় দড়ি পর্যন্ত দিতে হচ্ছিল। ভাবতে পারা যায় কি করেছিল? ভালোবেসেছিল একটা ছেলেকে। 16 বছরের একটা মেয়ে, তাকে বাড়ি থেকে মানে বের করেও নিয়ে এসেছিল ছেলেটা বিয়ে করবে বলে। এবার বাড়ি থেকে নিয়ে আসার পর সে যখন বাড়ি থেকে ছেড়ে চড়ে চলে এসেছে, তখন বলছে তাকে সে বিয়ে করতে পারবে না। তখন মেয়েটা কি করবে বলো তো? মেয়েটার সাথে সব রকমভাবে ব্যবহার করেছে মেয়েটাকে, বুঝতেই পারছো। আশা করি তোমরা সব কিছুই। তো চলো, একটা মেয়ের মানে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে কিভাবে তার সাথে নানান রকম নোংরামো করার পর সেই ছেলেটি অন্য জায়গায় বিয়ের সম্বন্ধ ঠিকঠাক করছে তার বাড়ির লোকজন, এবং সে ওই বিয়েতে মত দিয়েছে একে ছেড়ে দিয়ে। মেয়েটি সত্যি করেই সুন্দরী এবং মানে কি বলবো, খুব ইনোসেন্ট টাইপের একটা মেয়ে। কিন্তু কি করা যাবে বলো, ভালোবেসেছে সে, ভালোবেসে সে ঘর ছেড়ে দিয়েছে। এখন তার না পাচ্ছে ঘরে যেতে, না পাচ্ছে বেঁচে থাকতে, না পারবে খাওয়া, না পাবে শোয়া, না পাবে জামা কাপড়, কোথায় যাবে মেয়েটা? আর ঠিক সেই সব চিন্তা করেই মেয়েটা নিজের ওড়না দিয়ে গলায় দড়ি দিতে মানে গলায় মানে কি বলে ওটাকে, ফাঁসি দিতে যাচ্ছিল। আর ঠিক সেই সময় ভগবান আছে বলে না, যার মৃত্যু যদি না থাকে তাহলে কোনোভাবেই তার মৃত্যু হবে না। ঠিক সেইখানেই একজন ছেলে তাকে সেটা দেখতে পায়। দেখতে পেয়েই আর সেই টাইমেই ভগবানের দূত, এই রোহন নয়, তামিম আর শাহরুখ মনে হয়, বা তুষার, আমার ঠিক মনে নেই, নাম দুটো একদম ভুলে যায়। তো তারা ওই টাইমে ওই রাস্তা দিয়ে আরেকজনের বাড়িতেই তারা অন্য কোনো কাজে যাচ্ছিল। আর এই ছেলেটি এই দৃশ্যটা দেখে এদের দুজনকে ডেকে নিয়ে যায়। ভাবো তো, মৃত্যু যদি না থাকে, বলেছি না কোনোভাবেই মৃত্যু মানে মরবে না মানুষ। দেখো সেই ঠিক সে মেয়েটাকে কিন্তু তারা বাঁচিয়ে দেয়। গিয়ে দেখে যে তার সে অলরেডি ফার্স্ট ক্লাস দিয়ে দিয়েছে, একটু টান লাগলেই হয়ে যায়, আর 2-4 মিনিটের ব্যাপার। যদি একটু দেরি হতো ব্যাস, আর মেয়েটাকে হয়তো পাওয়া যেত না। কি অদ্ভুত না? মেয়েটা নিজের জীবন শেষ করে দিচ্ছে, কিন্তু ছেলেটা আর একটা মেয়েকে নিয়ে মানে সংসার করবে বলে সেই দিকে পা বাড়িয়ে দিয়েছে। সেই মেয়েটাও কি শান্তিতে থাকবে এই ছেলেটার সাথে, যে একটা মেয়েকে এরকমভাবে নষ্ট করে দিয়ে তাকে মানে মৃত্যুর পথে ঠেলে দিয়ে তার বাড়িঘর থেকে টেনে নিয়ে এসে তার ফোনটাও নিয়ে নিয়েছে, ভাবো একবার, যাতে যোগাযোগও না করতে পারে। তো সেখান থেকে দাঁড়িয়ে এই তামিম, তুষার, শাহরুখ, রোহন এরা এই মেয়েটার দায়িত্ব নেয়। চলো তোমাদের কাছে সেই গল্পটাই বলতে আজকে আমি চলে এসেছি। গুড ইভিনিং। খুব আর্জেন্ট একটা ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। আর আর্জেন্ট ভিডিওটা কাদের নিয়ে কথা বলতে এসেছি সেটা অবশ্যই তোমরা বুঝতে পারবে। হ্যাঁ, আশা করি তোমরা সকলেই ভালো আছো, আমিও ভালো আছি। আর এটা হচ্ছে আমার দিনের সেকেন্ড ভিডিও। আরও আগেই দিতাম ভিডিওটা, কিন্তু সেটা আমার পক্ষে করে ওঠা সম্ভব হয়নি। বড় মেয়ে ছিল, বড় মেয়ে চলে গেল। তো তারপর সব কিছু গুছিয়ে গাছিয়ে সন্ধে টন্ধে দিয়ে এই এখন বসলাম সেটা নিয়ে আলোচনা করতে। কাদের নিয়ে আলোচনা করতে এসেছি? হ্যাঁ, রোহন, তামিম, তুষার, শাহরুখ এদের নিয়েই আলোচনা করতে। একবার হলেও একটা ভিডিও হলেও আমার কিন্তু ওদের ওদের নিয়ে না করলে পরে আমার শান্তি হয় না, বিশ্বাস করো। তো আজকে 2-3 দিন ধরে একটা জিনিস দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে একটা 15-16 বছরের মেয়েকে ওরা তামিম তার বাড়িতে নিয়ে এসেছে। নিয়ে আসার কারণটা কি? সেই নিয়ে আসার পেছনে একটা বড় কারণ রয়েছে। সেই কারণটা হচ্ছে যে মেয়েটিকে একটা ছেলে ভালোবাসত। ছেলেটার মেয়েটার সাথে ভালো রিলেশন ছিল। ছেলেটা মেয়েটাকে এতটা সন্দেহ করতো যে স্কুলে যেতে দিত না, ফোন ইউজ করতে দিত না, কোনো কিছু করতো না, মানে এত ভালোবাসতো যার জন্যই সন্দেহটা করতো, তাই না বলো? খুব ভালোবাসা না থাকলে মানুষ কেউ কাউকে সন্দেহ করে না, আর সন্দেহ কিন্তু একটা রোগ। তো যাই হোক, মেয়েটি কিন্তু সুন্দরী, অপূর্ব সুন্দরী। ওইটুকু মেয়ে হলে কি হবে, অপূর্ব সুন্দরী, শান্ত, ভদ্র, কথাবার্তাও খুব সুন্দর, আস্তে আস্তে কথা বলে। তো ভিডিওটা যখন প্রথম পার্টটা দেখলাম না, তখন আমি অবাক হয়ে গেছিলাম। মেয়েটা ওই ছেলেটার কাছ থেকে ধোঁকা খেয়ে আত্মহত্যা করার পথ বেছে নিয়েছে। ভাবো তো একবার, নিজের ওড়নাটা দিয়ে গলায় ওই কাঠের মানে টালির বাড়ি, তো কাঠের ওইখানের টাল মানে বাঁশ দিয়ে ঝুলিয়ে, আর যদি 2-3 মিনিট ওরা না যেত ওই টাইমে ওখানটায়, তাহলে হয়তো মেয়েটাকে আর বাঁচানো যেত না। একটা ছেলে ছিল ওইখানে, সেই ছেলেটা দৌড়াতে দৌড়াতে গিয়ে ওদেরকে ডেকে নিয়ে আসে, দাদা আপনারা একটু আসুন, দেখুন এখানে একটা মেয়ে সুইসাইড করছে। একটা ভাঙাচোরা বাড়ির মধ্যে সে সুইসাইড করছে। ছেলেটা মনে হয় তার চেনা জানাই হবে, কি ভাই হবে, কি কে হবে, আমি অতটা খেয়াল নেই এই মুহূর্তে আমার। কিন্তু সেই বাড়িটাতে মনে হয় আর কেউ ছিল না, আর সেটা ওর বাবার বাড়ি, বাবা মার বাড়িও নয়। তো সেখান থেকে মেয়েটা মনে হয় চলে এসছে, যাই হোক কোনো কারণে। আর ওই ছেলেটা তাকে মানে ইউজ করে ছেড়ে দেওয়া যাকে বলে, ঠিক সেরকমই করেছে। একটা 14-15 বছরের মেয়ে, ফুটফুটে সুন্দর মেয়েটা, দেখতে যেমন সুন্দর, গায়ের রঙও সেরকম সুন্দর। আমার তো ভীষণ ভালো লেগেছে মেয়েটাকে, বিশ্বাস করো।
তো সেখান থেকে সেই মেয়েটা ঠিক করে যে ও আর বাঁচবে না, গলায় দড়ি দেবে। কেন না ওই ছেলেটা অন্য জায়গায় বিয়ে করে নিচ্ছে। ভাবতে পারা যায়? বাবু, তো ওই ছেলেটারও তো বয়স এমন কিছু বেশি নয়। তো যাই হোক, সেখানে ওই ছেলেটার জন্য কিন্তু এই মেয়েটা আজকে প্রাণে বেঁচে গেছে। আর সেই সময় যদি তামিম আর তুষার, মনে হয় না শাহরুখ, খুব মানে এদের না নামগুলো অতটা মনে থাকে না, রোহন বাদে আর বাকিগুলোর নাম মনে রাখি, কিন্তু কে যে কোনটা খুব গন্ডগোল হয়ে যায় আমার। বয়স হয়েছে তো একটু গন্ডগোল হলে তোমরা একটু মানিয়ে গুছিয়ে নিও। আমার দর্শকরা যারা তোমরা আমার ভিডিও দেখতে ভালোবাসো তাদের কাছে বলছি যে একটু নাম উল্টোপাল্টা হলে কিছু মনে করো না। তো কমেন্ট বক্সে আমাকে অবশ্যই জানিয়ে দিও যে আন্টি এটা এই হবে বা দিদি এটা এই হবে, অবশ্যই জানিয়ে দিও। তো সেখানে দাঁড়িয়ে ওরা যদি না যেত না, তাহলে মেয়েটাকে কিন্তু সত্যিই বাঁচানো যেত না। তো যাই হোক, মেয়েটাকে ওরা ওখান থেকে ছাড়িয়ে টাড়িয়ে নিয়ে আসে, মানে পুরো বেঁধে দিয়েছিল আর কি, শুধু লাফ দিয়ে পড়লেই হয়ে যেত, ব্যাস শেষ, আর কেউ বাঁচানোর থাকতো না। আর ওই ছেলেটি ভগবানের মতো বোধহয় ওখানে ছিল, না হলে পরে ওই মেয়েটাকে কেউ বাঁচাতে পারতো না। তো যাই হোক, ওখান থেকে ওরা ওকে অনেক বুঝিয়ে টুজিয়ে কেন কি হয়েছে সব কিছু জানার পর ওরা বলে তুমি আমাদের সাথে চলো, তুমি ওখানে গিয়ে আমাদের বোনের মতনই থাকবে, তুমি নিশ্চিন্তে আমাদের কাছে থাকতে পারো, আমরা তোমাকে বোনের মতনই রাখবো। তবে হ্যাঁ, আমরা ওই ছেলেটাকেও ডাকবো, কেন কি হয়েছে, কেন তোমার সাথে এরকম করে তোমাকে ছেড়ে দিল, তুমি এই পথ বেছে নিয়েছো, এগুলো আমরা ঠিক খুঁজে বার করবো, আর প্রপার শাস্তি দেওয়ার চেষ্টা করব ওই ছেলেটিকে। আমার এত ভালো লেগেছে এই সিদ্ধান্তটা, এটা কিন্তু ভীষণ ভালো সিদ্ধান্ত নিয়েছো তোমরা। তো তারপরে তোমরা ওকে বাড়িতে নিয়ে আসো। বাড়িতে নিয়ে আসার পরের দিনের নেক্সট ভিডিওতে দেখলাম তুমি ওকে জামা কাপড় কিনে দিয়েছো, একটা নাইটি কিনে দিয়েছো, একটা কুর্তি কিনে দিয়েছো। মেয়েটা কিন্তু খুব সুন্দর, মাথায় ওড়না টোড়না দিয়ে সুন্দর করে খাটের পাশে বসে আছে, পাশে আবার ছোট তামিম বসে আছে, জুতো পরে, খাটের ওপর জুতো পরে, যে জুতো পরে বাইরে থেকে ঘুরে এসছে সেই জুতো পরেই কিন্তু তামিম খাটের ওপরে। এগুলো তোমরা একটু খেয়াল করো, বাইরের নোংরা জুতো যদি পরে যদি খাটের ওপর ওঠে, যে খাটে শোয়া হয় খাওয়া হয় সেই খাটেই তোমরা তুমি ওই বাচ্চাটাকে জুতো পরে উঠিয়ে দিয়েছো। এগুলো করবে না, কখনোই করবে না। যদিও উঠেও পড়ে, সঙ্গে সঙ্গে ওকে বকবে এবং ওকে বলবে যে এটা করতে নেই, তবেই না ও শিখবে, তাই না? ওর তো কোনো দোষ নেই, ও তো বোঝেই না। তো তামিমকে, বড় তামিমকে বলছি, তুষার, আরও যারা যারা ওর সাথে থাকো, শাহরুখ, রোহন, সবাইকে বলছি জুতো পরে কোনো সময় বাচ্চাদেরকে খাটে উঠতে দেবে না। কারণ ওই বাইরের জুতোটা যে ঘুরে আসছে তাতে তো কত কিছু মারিয়ে মরিয়ে আসছে, তাই না? সেই জুতোটা পরে খাটে উঠলে পরে কিন্তু জানটা সেই খাটের মধ্যেও থাকে, আর তারপর তোমরা তো আবার খাটে বসেও খাও, তো সেখানে কিন্তু খুবই খারাপ, বাচ্চাটার পক্ষে খুবই খারাপ। তো এটা তোমরা অবশ্যই খেয়াল রেখো। যাই হোক, মেয়েটাকে নিয়ে বলছি, তো মেয়েটা কিন্তু চুপচাপ একটা জায়গায় বসে আছে। বারবার তোমরা জিজ্ঞেস করছো যে কি হয়েছে বলো, আমরা যা সিদ্ধান্ত নেব তাই তুমি মেনে নেবে তো? আমরা ছেলেটিকে ডাক করাবো, এই করাবো সেই করাবো করে 2-3টে এপিসোড আমি দেখলাম। তো আমি একটা কথা তোমাদেরকে বলতে চাই যে মেয়েটির কি বাবা মা নেই? মেয়েটির কি বাড়ির, একটা টিকটিকি উঠে যাচ্ছে, তো মেয়েটির কি বাবা মা নেই? মেয়েটির কি কোনো আত্মীয় পরিজন কেউ নেই? তাহলে তোমরা এইরকম একটা সমস্ত মেয়েকে এখানে নিয়ে এসেছো, কাজটা ভালো করেছো, যে একটা অসহায় একটা মৃত্যু পথযাত্রীকে তোমরা টেনে নিয়ে এসেছো, এটাই বলতে হয়। কারণ সে তো আর একটুখানির জন্য হলে মারাই যেত, সেখান থেকে তোমরা বাঁচিয়ে তাকে নতুন জীবন দান করেছো, তোমাদের কাছে নিয়ে এসেছো, তাতে কোনো আপত্তি নেই। কিন্তু আমি এটা বলবো যে সে কিন্তু একটা সমস্ত মেয়ে, সেখানে দাঁড়িয়ে সে যদি তার বাড়ির লোক যদি তোমাদের ওপর কোনো ব্লেম দেয়, তাহলে কিন্তু সেটা খুব খারাপ লাগবে শুনতে। তা তোমরা কি এরকম কোনো কাজ করে এসেছো যে ওর বাড়ি থেকে জানিয়েছো? কি ওর বাড়ির লোককে কি তোমরা জানাতে পেরেছো যে ও তোমাদের কাছে আছে? আর তোমরা এরকম একটা সিদ্ধান্ত নিতে চলেছো যেখানে দাঁড়িয়ে ছেলেটিকে তোমরা ডাকবে, এবং আমি বলবো ছেলেটির সাথে সাথে মেয়েটির বাবা মাকেও তোমাদের খবর দেওয়া উচিত এবং তাদেরকেও তোমাদের বাড়িতে ডেকে নিয়ে আসা উচিত। তোমাদের বাড়িতে না আনলেও তোমরা অন্য জায়গায় দেখা করবে বলছো, তো সেখানেই তোমার ছেলেটার বাবা মার সাথে, ছেলেটার সাথে মেয়েটার বাবা মাকেও কিন্তু তোমাদের ডেকে আনা উচিত, তাই না? শুধু ছেলেটাকে ডেকে আনলে তো হবে না। এরপর মেয়েটার নামে যদি কোনো মিসিং ডায়েরি করে বা কোনো কারণে জানতে পারে যে তোমরাই ওই জায়গা থেকে ওকে তুলে নিয়ে এসে ওখানে তোমরা রেখেছো, তোমাদের বাড়িতে রেখেছো, তাহলে কিন্তু জিনিসটা খারাপ দিকেও যেতে পারে, তাই না? ভালো কাজ করতে গিয়ে একটা বদনামের ভাগিদার হয়ে যাবে, যেহেতু মেয়েটা কিন্তু সমর্থ একটা মেয়ে, তাই না? 15-16 বছরের মেয়ে কিন্তু বেশ সমর্থ একটা মেয়ে, বিয়েই হয়ে যায় অনেক সময় এই বয়সে। তো সেই জন্য বলছি যে তোমরা আইনত ব্যবস্থাটা নেওয়ার কথা, ওই তোমাদের মধ্যেই কিন্তু একজন বলছিল যে আইনের সাহায্য নেবো, আইনের সাহায্য নেব। তো সেখানে আবার কেউ একজন বলছে না আইনের সাহায্য নেবো কেন, আমরা তো ছেলেটাকে আগে ডাক করাবো, ছেলেটার বাড়িতে খোঁজ নেবো, এই নেবো, তারপর দেখবো কি হয় না হয়। আইনের সাহায্যটাও অবশ্যই আমি বলবো তোমাদের নেওয়া উচিত, অবশ্যই থানায় অবশ্যই তোমাদের জানানো উচিত যে মেয়েটার এরকম করছিল। আজকে যদি কিছু একটা তোমাদেরকে খারাপ ব্লেম দেয়, ওই মেয়েটির বাড়ির থেকে,
তখন তোমরা কি পারবে সেটা মেনে নিতে? পারবে না, আমাদেরও খারাপ লাগবে। তো সেই কারণে বলছি, থানায় অবশ্যই তোমরা একটা ডায়েরি করাও এবং ওর বাবা মার খোঁজ খবর নিয়ে তোমরা, ও মেয়েকে তো বলতেই পারবে তার বাবা মা কোন গ্রামে থাকে, কোথায় থাকে, তো সেখানেও গিয়ে একটু খোঁজ খবর নাও। মেয়েটার বাবা মা যদি নাও থেকে থাকে, আত্মীয় স্বজন তো নিশ্চয়ই আছে, পাড়া প্রতিবেশী আছে, তাদের সাথে একবার অন্তত তোমরা যোগাযোগ করে এই মেয়েটার সম্পর্কে আরেকটু ভালো করে জেনে আসো। তো যাই হোক, কাজটা তোমরা খুবই ভালো করেছো, কিন্তু ভালো কাজ করতে গিয়ে তোমরা যেন কোনো বিপদে না পড়ো, এইটা কিন্তু আমি অবশ্যই সবসময়ের জন্য দেখবো এবং চিন্তাও করবো, তাই না? তো যাই হোক, মেয়েটা তো তোমাদের কথাতেই সব কিছু করবে বলে সায় দিয়েছে, আমারও ভালো লেগেছে। অনেকে তোমাদেরকে কমেন্ট করেছে যে তোমাদের মধ্যেই কেউ একজন মেয়েটিকে রেখে দাও, মানে বিয়ে করে দাও বা তোমাদের বাড়িতেই রেখে দাও কেউ একজন। একজন আবার ওখানে কমেন্ট করেছে তার ভাইপোর সাথে না ভাতিজা না কীরকম একটা আছে, লিখেছে যে তার সাথে বিয়ে দিতে চায়, তার বাবা হতে চায়, মানে কতজন কত রকম করেছে। আমি বলবো কাউকে তোমরা দেবে না, কাউকে না, কারণ এই মেয়েটি কিন্তু সুন্দরী এবং সমর্থ একটা মেয়ে। কোনো অজানা অচেনা কোনো মানুষের হাতে তোমরা তুলে দেবে না। আগে দেখবে, জানবে, বুঝবে, আইনের সাহায্য নেবে। পরবর্তীকালে যদি কোনো কিছু হয়, ধরো কেউ তোমার কাছ থেকে নিয়ে গেল, বাবা হিসাবে সে, মেয়ে হিসাবে সে রাখবে বলে তোমাদের দেখে ইন্সপায়ার হলো যে না আমিও এরকম একটা ছেলে মেয়েকে রাখি, আমিও তার বাবা হব, আমিও তার কাকা হব, এরকম করে নিয়ে গেল, পরবর্তীকালে গিয়ে দেখা গেল মেয়েটাকে নিয়ে অন্য কিছু করাচ্ছে, কি খারাপ হবে বলো তো? সেই কারণে আমি খুব চিন্তা করেছি, 2-3টে এপিসোড দেখার পর আমি কিন্তু সত্যি খুব চিন্তা করেছি যে এই মেয়েটা এত সুন্দর ফুটফুটে একটা মেয়ে, সে কোনোদিনই কি শান্তি পাবে না? ভগবান কি এত নির্দয়? তো সেইখানে দাঁড়িয়ে একটাই কথা বলবো, তোমরা কারোর হাতে কোনোভাবে, তোমরা ফোন নাম্বার দিচ্ছ, যোগাযোগের জন্য ফোন নাম্বার দিচ্ছ, সব ঠিক আছে, কিন্তু এমন কোনো মানুষের হাতে তুলে দিও না যেখানে মেয়েটার পরবর্তী জীবনটা আরও কষ্টের হয়। তো তোমরা যদি কেউ রাখতে পারো তাহলে তো খুবই ভালো, না হলে হোম আছে, হোমে দিয়ে দিতে পারো মেয়েটাকে, ভালো সম্বন্ধ দেখে তোমরা বিয়ে দিতে পারো, সেখানে সম্পূর্ণভাবে দায় কিন্তু তোমাদেরই থাকবে। সব কিছু খোঁজ নিয়ে ছেলের বাড়ি বা ছেলের বা বাড়ির আত্মীয় স্বজন পরিবেশ সব কিছু দেখে তারপরে তোমরা ডিসিশন নেবে, ঠিক আছে? তো এখন তোমরা ওকে হোমেও রাখতে পারো, হোম আছে সেখানে কিন্তু রাখে। তো আইনের পরামর্শ আগে নাও তোমরা, বারবার আমি বলছি তোমরা আইনের পরামর্শ নাও। পরবর্তীকালে যদি কোনো রকম কোনো বিপদ আসে তখন কিন্তু তোমরাই সবার আগে দোষী সাব্যস্ত হয়ে যাবে, কারণ তোমরা একটা সমর্থ মেয়েকে তোমাদের বাড়িতে নিয়ে এসে রেখেছো। তার বাড়ির পরিজন, আত্মীয় স্বজন সবাইকে তোমাদের খুঁজে বার করে জানানো উচিত। আমি আমার মতামতটা তোমাদের এই ভিডিওটা দেখে দিলাম, কারণ ও যদি এটা ছোট্ট বাচ্চা হতো, সোনামার মতো হতো বা তামিমের মতো হতো, আমি তাহলে কোনো কথাই বলতাম না, কারণ তারা তো বাচ্চাটাকে ফেলে রেখেই চলে গেছে, তারা তো নেবে না বলেই বাচ্চাটাকে ফেলে গেছে, তাই না? সোনামার কথা আমি কোনো সময় বলি না যে সোনামার বাবা মার কাছে ফিরিয়ে দিয়ে আসো, সোনামার বাবা মা কোথায়, এই নিয়ে আমার বিন্দু বিসর্গ ইচ্ছে নেই, কারণ সোনামা রোহনের কাছে ভালো আছে, সারা জীবন রোহন তাকে মানে পিতৃস্নেহে মানুষ করে যাবে, কোনো অসুবিধা নেই, কারণ সে একটা ছোট্ট বাচ্চা থেকে তার কাছে আছে। কিন্তু এই মেয়েটি কিন্তু যথেষ্ট বুদ্ধিমতী এবং বড়, বয়সে অনেকটাই বড়, তো তাকে নিয়ে কিন্তু নানান রকম কেস হয়ে যেতেই পারে। তো আমি বলবো যে তোমাদের মধ্যে থেকে যদি সত্যিই কেউ ওকে বিয়ে করো বা তোমরা কেউ বাড়িতে রাখো, সমস্ত কিছু আইন কানুন মেনে, তাহলে বলবো ঠিক আছে। আর যদি আইনের পরামর্শ না নিয়ে তোমরা নিজেরা নিজেদের সিদ্ধান্ত নিয়ে রাখো, তাহলে বলবো পরবর্তীকালে যেন কোনো বিপদ আপদ তোমাদের না হয়। এটুকুনি আমি সবসময়ের জন্য তোমাদেরকে সাবধান করব। এটুকুনি বলবো, রোহন, তামিম, তুষার, তোমরা সবাই আমার ছেলের বয়সী, মেয়ের বয়সী, আমার তো মেয়ে আছে, ছেলে নেই, সেই জন্য তোমাদেরকে আমি আমার নিজের ছেলের মতনই ভালোবাসি। তো সেই দিক থেকে দাঁড়িয়ে একটা কথাই বলবো, খুব সাবধানে পা ফেলো, খুব চিন্তা ভাবনা করে পা ফেলো, এর থেকে বেশি কিছু আর তোমাদেরকে বলার নেই। আমার থেকে অনেক বেশি বুদ্ধি রাখো তোমরা, তো সেখান থেকে দাঁড়িয়ে এইটুকুনি বলবো যে নিজেদের যেন কোনো মান সম্মান নিয়ে টানাটানি না হয়, কারণ তোমাদেরকে নিয়ে যদি এই মেয়েটিকে নিয়ে কোনো কারণে কোনো নোংরা অ্যালিগেশন কোনো মানুষ কোনো দিক থেকে দেয়, তাহলে সেটা কিন্তু খুব শুনতে খারাপ লাগবে, ভীষণ খারাপ লাগবে। তাই জন্য বলছি সাবধানে পা ফেলো, সব দিক বিবেচনা করে আইনের পরামর্শ নিয়ে তোমরা এগো, আর কিছু বলার নেই। এবার তোমাদের বুদ্ধি বিবেচনায় যেটা মনে হবে সেটাই করো। আর এটাও বলবো যে ওই ছেলেটির হাতে কিন্তু এই মেয়েটিকে তুলে দিও না, তাহলে কিন্তু মেয়েটি শান্তি জীবনেও পাবে না। এটুকুনি তোমাদেরকে বললাম, তোমরা ডেকে আনো, কথা বলো, কাজে বসাও, এই বসাও, যা হোক করো, কিন্তু এই মেয়েটিকে কিন্তু ওই ছেলেটির হাতে তুলে দিও না। যে একে ছেড়ে দিয়ে অন্য মেয়েকে বিয়ের জন্য রাজি হয়ে গেছে, তাকে এই মেয়েটাকে জোর করে তুলে দিও না, তাহলে এই মেয়েটাকে মরতেই হবে শেষ পর্যন্ত। এটুকুনি আমি বললাম তোমাদের কাছে, এটা আমার বাস্তব অভিজ্ঞতা থেকে তোমাদেরকে বললাম। তো চলো, এটুকুনি বললাম, এর থেকে বেশি কিছু আর বলার নেই। বুদ্ধি বিবেচনা করে কাজ করো, চলো টাটা।